সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাসাবাড়িতে যন্ত্রপাতি ব্যবহারের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। অল্প সময়ে চুলার সংস্পর্শ ছাড়াই ভাত, খিচুড়ি, পোলাও রান্না করা যায় রাইস কুকারে। শহরাঞ্চলে গ্যাসের স্বল্পতার কারণে রান্নাঘরে এই উপকরণটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। রাইস কুকারে ভাত রান্না করলে বারবার এসে দেখতে হয় না, রান্না হয়ে গেলে এটি নিজে থেকে অফ হয়ে যায়। কিছু কিছু রাইস কুকারে ভাত রান্নার পাশাপাশি আলু, ডিম ইত্যাদি একই সাথে সিদ্ধ করা যায়, ফলে সময়ের অপচয় কম হয়। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে রাইস কুকার সঠিকভাবে ব্যবহার করবেন। চলুন শুরু করি। রাইস কুকারের প্রধান অংশ। প্রথমেই চলুন রাইস কুকারের প্রধান অংশগুলো জেনে নিই। ইনার পট, রান্নার জন্য ব্যবহৃত পাত্র। এটি সাধারণত ননস্টিক হয়ে থাকে যাতে খাবার লেগে যায় না। হিটিং প্লেট, এটি ইনার পটকে গরম করে রান্নার কাজ করে। লিড, ভেতরের তাপ এবং বাষ্প ধরে রাখার ঢাকনা। কন্ট্রোল বোর্ড বা সুইচ, রান্না গরম কম বেশি বা অন্য সেটিংস নিয়ন্ত্রণ করে। স্টিম ভেন্ট, অতিরিক্ত বাষ্প বের হতে সাহায্য করে। পাওয়ার কর্ড, বিদ্যুৎ সংযোগের জন্য। স্টিম ট্রে, খাবার বাষ্পে রান্না করতে ব্যবহার হয়। রাইস কুকার ব্যবহারের পূর্বে নিরাপত্তা ও প্রস্তুতি গ্রহণ করা। রাইস কুকার ব্যবহারের আগে কিছু বিষয় নিশ্চিত করতে হবে। অ্যাপ্রন, হেয়ার ক্যাপ এবং মাস্ক পরিধান করুন। নন স্লিপারি জুতা পরিধান করুন। গরম পাত্র ধরার জন্য সিলিকন টুল বা ওভেন মিট প্রস্তুত রাখুন। ইনার পট পরিষ্কার আছে কিনা যাচাই করুন। পাওয়ার কর্ড এবং প্লাগ ঠিক আছে কিনা তা নিশ্চিত করুন। রাইস কুকার সঠিকভাবে ব্যবহার করার পদ্ধতি। এখন রাইস কুকার ব্যবহারের ধাপগুলো দেখি। আপনার প্রয়োজন অনুযায়ী চাল পরিমাপ করুন। অন করার পূর্বে চাল ধুয়ে পরিষ্কার করুন। চাল এবং পানির অনুপাত ঠিক করুন। চাল এবং পানির অনুপাত সাধারণত 2 ভাগের 1 ভাগ হয়। রাইস কুকারটি সংগ্রহ করুন, শুকনো এবং সমতল স্থানে রাখুন। পাওয়ার কর্ড সঠিকভাবে প্লাগের সাথে সংযোগ দিন। চাল এবং পানি মিশিয়ে ইনার পটে রাখুন এবং এটি কুকারের ভিতরে স্থাপন করুন। লিড সঠিকভাবে লাগান যাতে তাপ বা বাষ্প বাইরে না যায়। রান্নার জন্য কুক মোডে রাখুন। রান্না শেষ হলে এটি স্বয়ংক্রিয়ভাবে ওয়ার্ম মোডে চলে যাবে। রান্না শেষ হওয়া পর্যন্ত ঢাকনা খোলার চেষ্টা করবেন না। চাল ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা তা দেখে নিন। রাইস কুকার ব্যবহারের পরে করণীয়। বিদ্যুৎ সংযোগ বন্ধ করুন এবং কুকার ঠান্ডা হতে দিন। ইনার পট এবং ঢাকনা সাবান পানি দিয়ে পরিষ্কার করুন। স্টিম ভেন্টে কোনো ময়লা জমেছে কিনা তা পরীক্ষা করে পরিষ্কার করুন। সব অংশ শুকিয়ে নিন। সকল অংশ শুকিয়ে কুকার আবার সংরক্ষণ করুন। নিরাপত্তা নির্দেশিকা। রাইস কুকার ব্যবহারের সময় এবং পরে নিরাপত্তা নিশ্চিত করতে এই বিষয়গুলো মনে রাখুন। কুকার চালানোর সময় পানিতে হাত ভেজা থাকলে প্লাগ স্পর্শ করবেন না। গরম অবস্থায় ইনার পট বা লিড সরানোর চেষ্টা করবেন না। রান্নার সময় স্টিম ভেন্টের দিকে মুখ বা হাত রাখবেন না। কোনো বৈদ্যুতিক সমস্যা হলে পেশাদারের সাহায্য নিন। শিশুদের কাছ থেকে কুকার দূরে রাখুন। অতিরিক্ত টিপস। রাইস কুকার আরও কার্যকরভাবে ব্যবহার করতে কিছু টিপস। রাইস কুকারে শুধু চাল নয়, খিচুড়ি, পায়েস বা সবজি বাষ্পেও রান্না করতে পারেন। রান্নার আগে চাল আধা ঘন্টা ভিজিয়ে রাখুন, এতে দ্রুত সেদ্ধ হবে। ওয়ার্ম মোডে খাবার দীর্ঘ সময় গরম রাখতে পারবেন। প্রতিবার ব্যবহারের পরে নিয়মিত ইনার পট পরিষ্কার করুন যাতে এটি দীর্ঘস্থায়ী হয়। আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে রাইস কুকার সঠিকভাবে ব্যবহার করবেন, এর অংশগুলো চিনবেন এবং নিরাপত্তা নিশ্চিত করবেন। রাইস কুকার সঠিকভাবে ব্যবহার করলে এটি আপনার রান্নার সময় এবং পরিশ্রম দুটিই বাঁচাবে। নতুন ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।